কোনো জবাব দিচ্ছেন না। আমার আব্বার পরিচয়টা দিন। আমার আব্বাকে নবীজি যেন কোনো কথা বলছেন না, যেন হযরতে আবু বকরকে চিনছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেন নবীজি চিনতেছে না। এমন একটা অবস্থায় নবীজি চলে গেলেন মসজিদে। জামাতের সাথে নামাজ আদায় করার পরে রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে গিয়া বলেন, ও নবীজি বলেন না আমি কে? নবীজি একটা মুস্কি হাসি দিয়া বলেন, আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমি কি তোমাকে চিনব না নাকি? আবার নবী আমার আব্বাকে, আমার আব্বার পরিচয়টা দিন। রাহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা এটা কোন ধরনের প্রশ্ন করলা? আমি কি আমার শ্বশুরজিকে চিনব না নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবীজি মসজিদে যখন আযান হয়েছিল ঠিক এই প্রশ্নই তো আপনাকে করেছিলাম, আপনি যেন আমাকে চিনেন না, এমন একটা অবস্থা যেন আমার আব্বাকে চিনেন না। এখন নামাজ আদায় করে যখন ঘরে ফেরত আসলেন আপনাকে আমি প্রশ্ন করলাম, এখন তো আমাদেরকে আপনি চিনতেছেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন আযান হয়ে যায় আল্লাহু আকবারের ধ্বনিটা আমি যখন আমার নিজ কানে শুনি তখন দুনিয়ার আর কোনো খেয়াল আমার থাকে না, আমার আর দুনিয়ার কিছু মনে থাকে না। আমি যেন দেখি আমার গোটা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমার মহান আল্লাহ বিরাজ করতে আছে। আমি যেন দুনিয়ার আর কাউকে চিনি না, দুনিয়ার কিচ্ছু খেয়াল থাকে না। এই ছিল নবীজির হালত। আর আমাদের হালতটা কি বলেন না? আমাদের অবস্থাটা কি? মসজিদে আযান হয় খবর নাই, মসজিদে আযান হয় খবর নাই। আজকে কেন আমাদের হালতটা এমন হয়ে গেল? নামাজের জন্য আমাদের সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, নামাজগুলো যথাযথ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। ও আমার প্রাণের মলয়মারিবাসী, ও শ্রীবর্ধীবাসী আমার, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম নামাজের সময় আপনি যেখানে থাকবেন নামাজ না আদায় করে ওই জমিনটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে, তোমার এই বান্দাটা, তোমার এই বান্দিটা নামাজ আদায় না কইরা সে দুনিয়া আদি কাজে ব্যস্ত ছিল, আমি সাক্ষী আছি। জমিন বর্তমানে কোনো কথা বলে না, এত গুনাহ, এত নাফরমানি, এত কিছু করা হয়, জমিন কথা বলে না। কিন্তু দোস্ত একটা সময়ের জমিন কথা বলবে, আপনার আমার সমস্ত গুনাহের কথাগুলো মানুষের ভাষায় প্রকাশ করে দিবে। এটা কখন জানেন? ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তার প্রথম ফুৎকারের ফলে আকাশ এই নক্ষত্রগুলো খসে খসে পড়বে, আকাশ টুকরো টুকরো হয়ে যাবে, জমিনে বড় বড় ফাটল দেখা দিবে, আর এই জমিন থরথর করে কম্পন সৃষ্টি হবে জমিনে। জমিন সেদিন মানুষের ভাষায় কথা বলবে আর বলবে, এই নাফরমান, এ গুনাহগার, ও বেনামাজি, আমি তোমার গুনাহের কারণে আর সহ্য করতে পারছি না, আমি জমিন তোমার গুনাহের কারণে ফেটে খান খান। জমিন সবকিছু বলে দিবে, সব বলে দিবে খুলে খুলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها
يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها জমিন সেদিন মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনে যখন প্রবলভাবে প্রকম্পন সৃষ্টি হবে, এই জমিন থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো তখন এই কথা বলবে, তখন মানুষগুলো বলবে মালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা, এ জমিন কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের দামি দামি সম্পদগুলো উপরে উঠায়া দিবে। খনিজ সম্পদ যতগুলো রয়েছে, জমিনের স্বর্ণ খনিজ সম্পদ বলেন, তৈল সম্পদ বলেন, যত সম্পত্তি আছে সব কিছু জমিনের উপরে উঠিয়ে দিবে। মানুষগুলো বলবে, জমিন রে তোমার কি হয়ে গেল, তোমার সমস্ত সম্পদগুলো উপরে উঠিয়ে দিচ্ছ কেন? আজকে তোমার মধ্যে ফাটল দেখা দিয়েছে, কেন তুমি থরথর করে কাঁপতে আছো? জমিন তখন বলবে, জমিন তখন বলবে আল্লাহ রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার রবের পক্ষ থেকে প্রত্যাদেশ হওয়ার কারণে, রবের পক্ষ থেকে আদেশ হয়েছে, ওই আদেশের কারণে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবরাখবর জমিন বলে দিবে। এই জমিন ডেকে ডেকে বলবে, এ গুনাহগার, ও নাফরমানেরা, ও বেনামাজি, ও সুদখোরের দলেরা, ও জিনাকারীরা, ও বেপরদাওয়ালা পুরুষ, ও বেপরদাওয়ালি নারী, তোমার গুনাহের কারণে, তোমার অপরাধ আর অন্যায়ের কারণে আমি জমিন আর সহ্য করতে পারি না, আমি জমিন আর বরদাস্ত করতে পারি নাই। তোমার গুনাহের কারণে আমি জমিন আজকে পেটে খান খা, তোমার আমার গুনাহের কারণে। দোস্ত, গুনাহ থেকে ফিরে আসেন। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের? আর একটু চলবে না, দোয়া করবো। বলছিলাম এক নম্বরের সাক্ষী জমিন, এই জমিনটা আমার আপনার পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ভাইরে, এই জমিনে গুনাহ করতে বড় সাবধান। গুনাহ করতে যদি মনে যায়, আল্লাহর সীমানার বাহিরে তুমি চলে যাও। আর যদি বলেন যে হুজুর পুরাটাই তো আল্লাহর পৃথিবী, পুরাটাই তো আল্লাহর জমিন, তাহলে গুনাহ করারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা? গুনাহ থেকে বাঁচতে হবে, প্রতিজ্ঞা করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো। হাত গুলো করে একটু